আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন কোরআনের হাফেজা মেয়ের কথা। যে মেয়েটি ছিল একজন কোরআনের হাফেজা, কিন্তু মৃত্যুর পর তার কবরে হাফেজা হওয়া সত্ত্বেও কেন ভয়ঙ্কর কবরের আযাব হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনাটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এক গ্রামে একজন যুবতী মেয়ে বসবাস করত। সে ছিল খুবই আল্লাহভীরু। সর্বদা সে 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজানে রোজা রাখত, এমনকি পর্দা করত। সে সবসময় প্রতিবেশীদের সাথে খুব ভালো আচরণ করত এবং প্রতিবেশীরাও তাকে খুবই ভালোবাসত। সে এবং তার মা ওই গ্রামে বসবাস করত, কেননা তার জন্মের পরপরই তার পিতা মৃত্যুবরণ করে। যুবতী মেয়েটির পিতা মৃত্যুর পর তার মাই তাকে কোলে পিঠে করে মানুষ করে এবং বড় করে তোলে। তার মা তাকে মাদ্রাসায় পড়ায় এবং একজন কোরআনে হাফেজা হিসেবে তৈরি করে। পাশাপাশি যুবতী মেয়েটিকে তার মা সেলাই কাজ করতে শেখায়, যাতে সেলাই কাজ করে যুবতী মেয়েটি কিছু অর্থ উপার্জন করতে পারে এবং মোটামুটি তাদের ভরণ পোষণ হয়ে যায়। এভাবে করে দিনকাল চলতে থাকে। যুবতী মেয়েটির কাছে সবসময় আশেপাশের প্রতিবেশীরা কাপড় সেলাই করতে আসত। এর কারণ হলো সে খুবই সুন্দর কাপড় সেলাই করতে পারত এবং তার ব্যবহার ও তাদের কাছে খুবই ভালো লাগত। যুবতী মেয়েটি ও তার প্রতিবেশীদের কাপড় খুব সুন্দর করে সেলাই করে দিত এবং এভাবে করেই তাদের মা আমি একদিন চলতে থাকে। যুবতী মেয়েটি সর্বদাই মায়ের সব কথা মেনে চলত। 5 ওয়াক্ত সালাত আদায় করত, আল্লাহকে ভয় করত, পর্দা করত, সর্বদা কোরআন তিলাওয়াত করত। তবে যুবতী মেয়েটির একটি বাজে স্বভাব ছিল, আর সেটা হলো সে যখন কাপড় সেলাই করত তখন কাপড় কাটার জন্য সে কোনো সরঞ্জাম ব্যবহার না করে বরং সেই কাপড় সে মুখ দিয়ে কাটত। অর্থাৎ সেলাই সম্পূর্ণ হয়ে গেলে সে যখন সুতা কাটতে যেত তখন সেটি কোনো সরঞ্জাম দিয়ে না কেটে তার মুখ ব্যবহার করে সে কেটে নিত, যার ফলে জামা কিংবা কাপড়ের কিছুটা অংশ তার মুখে লেগে থাকত এবং তাকে নিষেধ করত যে এমনটা যেন সে না করে, কারণ এই কাপড় হলো মানুষের আমানত এবং এই আমানতের একটুখানি অংশ যদি সে খেয়ানত করে তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। কিন্তু যুবতী মেয়েটি তার মাকে বলতো, মা তুমি চিন্তা করো না, আমি তো তাদের পোশাক ঠিক করেই তৈরি করে দিচ্ছি, আর এতে করে তাদের আমানতের খেয়ানত কোথায় বা হলো, হয়তোবা একটু কাপড় আমার মুখে লেগে থাকে। যাই হোক, দেখতে দেখতে যুবতী মেয়েটির বিয়ের বয়স হয়ে গেল। তখন তার মা ঠিক করল যে এবার তার মেয়েকে একজন ভালো ছেলের সাথে বিবাহ দিতে হবে, যাতে বাকি জীবনটা তার মেয়ে খুব সুখে শান্তিতে কাটাতে পারে। এরপর পাত্রের সন্ধান করা হলো। অতঃপর যুবতী মেয়েটির সাথে একজন সৎ, সুন্দর এবং সুদর্শন পুরুষের বিবাহ হলো। যুবতী মেয়েটির স্বামী যুবতী মেয়েটিকে খুবই ভালোবাসত এবং সেও খুব আল্লাহভীরু ছিল। সেও সৎপথে উপার্জন করত, যদিও তারা খুব অভাবেই জীবন যাপন করত। তবে তাদের ঘরে ভালোবাসার অভাব ছিল না। যুবক ছেলেটি তার স্ত্রীকে খুবই ভালোবাসত, সম্মান করত, শ্রদ্ধা করত। বছর ঘুরে তাদের ঘরে কোল আলো করে একটি কন্যা সন্তান জন্ম নেয়। যুবতী মেয়েটি তার স্বামী তারা দুজনেই তাদের মেয়েকে খুবই ভালোবাসত। আদর স্নেহ দিয়ে তারা তাদের মেয়েটিকে ধীরে ধীরে বড় করতে তোলে। যুবতী মেয়েটির ঘরে খুবই অভাব ছিল, কেননা তার স্বামী খুবই দরিদ্র ছিল, আর যেহেতু সে সৎ পথে উপার্জন করত তাই তাদের ঘরে অনেক সম্পদ ছিল না। তবে আল্লাহর অশেষ রহমতে তারা ভালোই ছিল। কিন্তু যুবতী মেয়েটি যেহেতু সেলাই কাজ জানত, তাই তার স্বামী তাকে সেলাই কাজ করার অনুমতি দিয়েছিল। সেলাই কাজ করে যুবতী মেয়েটি মোটামুটি ভালোই অর্থ উপার্জন করতে পারছিল। এ দিয়ে তাদের তিনজনের সংসার বেশ ভালোভাবেই চলছিল। অন্যদিকে যুবতী মেয়েটির স্বামী একটি ফ্যাক্টরিতে কাজ করত। সে খুবই সৎ ছিল, এজন্য ফ্যাক্টরির মালিক সর্বদাই যুবতী মেয়েটির স্বামীর উপর বিশ্বাস রাখত এবং ফ্যাক্টরির চাবি সবসময় যুবতী মেয়েটির স্বামীর কাছে দিত। যাই হোক, একদিন যুবতী মেয়েটির স্বামী তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে যুবতী মেয়েটি ঘরে বসে সেলাই কাজ করছিল, আর পাশের ঘরেই তার ছোট্ট 2 বছরের মেয়েটি খাটের উপর বসেছিল। তখন হঠাৎ করেই তার ছোট্ট মেয়েটি একটি পোকা দেখে চিৎকার করে ওঠে। তখন যুবতী মেয়েটি মনে মনে চিন্তা করতে থাকে তার মেয়ে হয়তো খাট থেকে পড়ে গেছে, আর মেয়েকে বাঁচানোর উদ্দেশ্যে যখন দৌড়ায় তখন পা পিছলে পড়ে যায়, আর সাথে সাথেই সে যুবতী মেয়েটির মাথা ফেটে যায়, যার ফলে সে সেখানে মৃত্যুবরণ করে। মেয়েটির মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে যুবতী মেয়েটির মায়ের কানে পৌঁছে যায় যে তার প্রাণপ্রিয় মেয়েটি আর এই পৃথিবীতে বেঁচে নেই, সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আর ইতিমধ্যে যুবতী মেয়েটির স্বামীও জেনে যায় যে তার স্ত্রী এই পৃথিবী থেকে চলে গেছে। সে শোকে একেবারে পাগল হয়ে পড়ে। সে মনে মনে চিন্তা করতে থাকে আমার মেয়েটার এখন কি হবে। যাই হোক, সে দ্রুত বাড়িতে চলে আসে
তার স্ত্রীর লাশটিকে একটি বারের জন্য দেখার জন্য, এবং সে যখন বাড়িতে আসে প্রতিদিনের মতো কারখানার চাবিও সে সাথে করে নিয়ে আসে। যাই হোক, সে যখন বাড়িতে আসে তখন সে দেখে যে বাড়িতে পুরো শোকের বন্যা বয়ে গেছে। তার প্রাণপ্রিয় স্ত্রী আর এই পৃথিবীতে বেঁচে নেই। সে কি করে তার মেয়েকে নিয়ে বেঁচে থাকবে সেটাই তার এখন চিন্তার বিষয়। যাই হোক, তার স্ত্রী দাফন কাফন সম্পন্ন হলো এবং অবশেষে তার স্ত্রীকে নিয়ে কবরস্থানের দিকে রওনা হলো সবাই। এবং যখনই কবর খুঁড়ে তার স্ত্রীর লাশটি কবরের মধ্যে রাখতে হবে, তখনই যুবক যখন তার স্ত্রীকে কবরের মধ্যে রাখে, তার কাছে থাকা সে ফ্যাক্টরির চাবিটি কবরের মধ্যে পড়ে যায়। কিন্তু যুবকটির এ বিষয়ে একটিও খেয়াল থাকে না, কারণ সে তো তার স্ত্রীকে নিয়ে এখন বেজায় চিন্তিত। তার স্ত্রীকে কবর দেওয়ার পর সকলে তাদের বাড়িতে চলে যায় এবং যুবক বাড়িতে চলে আসে এবং ওই যুবতীর মার হঠাৎ করে সেলাই মেশিনের দিকে চোখ যায় এবং তার মেয়ের কথা চিন্তা করতে থাকে। এবং যুবতীর মা যুবতীর স্বামীকে সান্ত্বনা দিতে থাকে এবং বলতে থাকে, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আমার মেয়ে সুখে থাকে, কবরের জীবন যেন তার সুখের হয়। যাই হোক, যুবকটি ঘরের একটি কোণে বসে চিন্তা করতে থাকে তার স্ত্রীর ব্যাপারে, তার সন্তানের ব্যাপারে। ইতিমধ্যে ফ্যাক্টরির একজন লোক যুবককে জানায় যে ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরির চাবিটি চেয়েছে, কেননা সকালবেলায় সেটির প্রয়োজন। এখন যুবকটি যখন সে চাবিটি খুঁজতে যায় তখন দেখে যে সে চাবিটি তার সাথে নেই। তখন যুবকটি মনে মনে চিন্তা করতে থাকে যে সে চাবিটি হয়তো সে তার স্ত্রীর কবরের মধ্যেই কবর দেওয়ার সময় ফেলে রেখে এসেছে। তখন সে রাতের অন্ধকারে আবারও কবরের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে যে কবরের পাহারাদার সেখানে দাঁড়িয়ে রয়েছে। তখন যুবকটি সমস্ত ঘটনা খুলে বলে, আর কবরের পাহারাদার বলে, বেশ, তাহলে তুমি এখনই কবর খুঁড়ে দেখতে পারো যে সেখানে চাবিটি আছে কিনা। অতঃপর যুবকটি কবরস্থানের পাহারাদারের অনুমতি নিয়ে তার স্ত্রীর কবর পুনরায় খুঁড়তে শুরু করে। আর যখনই সে কবরটা খুঁড়ে তারা এমন একটা দৃশ্য দেখে যেটা দেখে তারা একেবারে হতভম্ব হয়ে যায়। যুবকটি দেখে যে তার স্ত্রীর কবরের চারিদিকে অনেকগুলো সাপ রয়েছে। যুবকটি চাবিটি তো সেখানে পেয়ে যায় এবং চাবিটি নিয়ে এবং দ্রুত আবারও কবর দিয়ে দেয় এবং বাড়িতে এসে যুবকটির মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। যুবকটি যুবতীর মায়ের উদ্দেশ্যে বলতে থাকে, আপনার মেয়ে তো একজন হাফেজা ছিল, সে সবসময় পর্দা করত, সকলের কথা মেনে চলত, কিন্তু আজ আমি তার কবরে এমন দৃশ্য কেন দেখলাম? আল্লাহ তাআলা কেন তাকে আযাব দিচ্ছে? সে কি এমন অন্যায় করেছে? আপনার কি জানা আছে? তখন যুবতীর মা বলতে লাগলো, আমার মেয়ে বেঁচে থাকা অবস্থায় কখনো কোনো পাপ কাজ করেছে বলে আমার মনে হয় না, আর যখনই পাপ কাজ করেছে সে আল্লাহর কাছে তওবা করেছে। আমার মনে হয় আমাদের একজন ইমামের কাছে গিয়ে সবকিছু বলা উচিত এবং এর সমাধান খুঁজে বের করা উচিত। তখন যুবতীর মা এবং যুবতীর স্বামী মিলে একজন ইমামের কাছে এবং সমস্ত ঘটনা খুলে বলে। তখন ইমাম সাহেব যুবতীর মায়ের উদ্দেশ্যে বলতে থাকে, আপনার মেয়ে কি কখনো কারো আমানতের খেয়ানত করেছিল? যুবতীর মা তখন বলতে থাকে, আমার মেয়ে কখনো কারো আমানতের খেয়ানত করেনি, তবে মাঝে মাঝে যখনই সে সেলাই কাজ করত, সেলাই করার পর অবশিষ্ট সুতা সে মুখ দিয়ে কেটে নিত, যার ফলে পোশাকের কিছু জামার অংশ তার মুখে লেগে থাকত, এবং এটার জন্য আমি তাকে বারবার নিষেধ করেছি। ইমাম সাহেব বলতে লাগলো, আসলে আপনার মেয়ে এখানে আমানতের খেয়ানত করেছে, তাকে অর্থের বিনিময়ে কেউ একটা কাজ করতে দিয়েছে, আর এই একটু পরিমাণ অংশ যদি সে গোলমেল করে কিংবা তার নিজের জন্য রেখে দেয় তাহলে সেটা অন্যায় হবে। সুতরাং আপনার মেয়ে এখন পর্যন্ত যাদের যাদের পোশাক সে সিলিয়েছে তাদের প্রত্যেককে খবর দিন এবং প্রত্যেকের কাছে ক্ষমা চান এবং তাদের কাছ থেকে আপনার মেয়ের জন্য প্রার্থনা চেয়ে নিন। যুবতী মেয়েটির মা তাদের প্রত্যেককে খবর দিল এবং সমস্ত ঘটনা খুলে বলল। তবে প্রত্যেকে যুবতী মেয়েটিকে ক্ষমা করে দিয়েছিল, কেননা যুবতী মেয়েটি সবসময় যাদের সাথে বেশ ভালো আচরণ করত, আর তাদের একটুকু কাপড়ের জন্য যদি যুবতী মেয়েটির কবরে কষ্ট হয় তারা এটা চায়নি। তাই তারা যুবতী মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, আমরা আপনার মেয়েকে অবশ্যই ক্ষমা করে দিয়েছি, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিল। এরপর ইমাম সাহেব পুনরায় সে যুবককে তার স্ত্রীর কবরের কাছে যেতে বলে এবং কবরটি খুঁড়ে দেখতে বলল, এবং যুবকটি সেখানে যায় এবং কবরটি খুঁড়ে দেখে যে তার স্ত্রীর কবর থেকে খুব সুন্দর একটি গন্ধ আসছে এবং আর পোকামাকড় এবং সাপ সেখানে দেখা যায়নি। যুবকটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। এই কাহিনীটি থেকে এটাই বোঝা যায় যে আমানতের খেয়ানতকারীর অবস্থা কতটা ভয়ঙ্কর হবে। সুতরাং কেউ যদি কারো কাছে কোনো কিছু আমানত দেয় কিংবা অর্থের বিনিময়ে কিছু করতে দেয় তাহলে অবশ্যই সেখান থেকে একটু পরিমাণ অংশ কেউ নিজের জন্য রাখতে পারবে না। যদি রাখে তাহলে অবশ্যই তাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন।
আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।